এই যে মেয়েকে আজকে টিফিনে দিয়েছি তরমুজ। গরমকাল তো তরমুজটা বেশ ভালো লাগে। এক এক দিন এক এক রকম দিই, আজকে তরমুজ দিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা টিফিনটা দেখিয়ে শুরু করেছি, ভিডিওটা দেখতেই পেলে। তো ছোটো মেয়েকে আজকে স্কুলে পাঠিয়েছি, বড় মেয়েকে স্কুলে পাঠাইনি। আমাদের একটা জায়গায় বেরোনোর আছে, আর ওর যেহেতু ডে স্কুল, আর আমাদেরও আর কি 10:30 11টার দিকে বেরোনোর আছে, তো সেই কারণের জন্য কিন্তু ওকে স্কুলে পাঠাইনি। তো দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। আজকে খুব তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি, অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি, যেহেতু বেরোবো বললাম। এক পাশে দেখতে পেয়েছিলে যে মাছ, আর এক পাশে ঢ্যাঁড়স আর আলু ভাজা হয়ে গেল। আর এই পাশে দেখো ডাল বসিয়েছি। আর আমার মেয়েদের কিন্তু ভাজা হলেই হলো, কিন্তু রোজ রোজ তো ভাজা খাওয়া উচিত নয়। পটল ভাজা বলো আলু ভাজা বলো, আমার মেয়েদের কিন্তু খুব প্রিয়। তারপর দেখো এক পাশে এই যে পটল কেটে নিয়েছি, কুমড়োও কেটে নিয়েছি। কুমড়ো পটল দুটোই ভাজা হবে, আর কিছু মাছও ভাজা হবে। তো এই যে পটল ভাজতে তেল বসিয়ে দিয়েছি। আর কড়াইটা দেখতে পাচ্ছ কালো, কারণ হচ্ছে একটা তরকারি হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু কোনো রকমে ধুয়ে তারপরে আবার আরেকটা তরকারি বসানো হয় আর কি। তো সেই কারণের জন্য কালো রয়েছে। একেবারে যখন রান্না কমপ্লিট হবে তখন কিন্তু সুন্দর করে মেজে নেওয়া হবে, এই আর কি। তার আগে দেখতে পেয়েছিলে ডাল হয়েছে, মাছ হয়েছে, আর এখন এই যে ভাজা হচ্ছে। আমার মেয়েদের কিন্তু অত কিছু লাগে না, ওই ভাজা, মাছ ভাজা, তারপরে পটল ভাজা, আলু ভাজা এরকম হলেই কিন্তু ওদের খাওয়া হয়ে যায়। কিন্তু রোজ রোজ তো ভাজা খাওয়া ঠিক না। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। তো একটু তাড়াহুড়ো আছে, ঘরের কাজকর্ম কিচ্ছু হয়নি। সোজা ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাটাকে কমপ্লিট করি। আর ছোটো মেয়ে গেছে স্কুলে, ছোটো মেয়েকে আনতে গেছে স্কুল থেকে। তো ওর বাবাই গেছে আনতে। আর বড় মেয়ে আজকে স্কুলে যাবে না, কারণ বড় মেয়ে স্কুলের টাইমে আমাদেরকে সেখানে যেতে হবে। তো সেই জন্য বড় মেয়ে স্কুলে যাবে না। তো ঠিক আছে, চলো। তো দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর গেটের আওয়াজ পেয়েই কিন্তু আমি ওপর থেকে ভিডিও করছি মেয়ের আসার। তারপরে কিন্তু মেয়েকে আবার জিজ্ঞাসা করছি যে তোর বাবা কোথায়। বলছে যে বাবা আসছে, বাবা নিচে আছে। তো চলো, স্কুল থেকে আসলো, এখনও ওর সাথে একটু কথা বলি, টাইম কাটাই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। নিচে এক্সাম দিয়েছো? তাকাও, পরীক্ষা দিয়েছো? পেরেছো? কোথায়? আসছে না তো, পাপা আসছে না তো। কি বললো? হুম, আজকে একটু দরকার আছে, তাই জন্য কাজ আছে। মাছ নিয়ে আসলে? পেরেছো? পেরেছো? না, আজকে তো লাগবে না। বলো, পেরেছো? হ্যাঁ, আমরা দুজন দেখো ঠাকুরের নাম করে সেই বিশেষ কাজের জন্য বেরিয়ে পড়েছি। দুই মেয়েকে বাড়িতে রেখে সব জায়গায় তো ওদেরকে নিয়ে যাওয়া যায় না, তো উচিতও না সব জায়গায় নিয়ে যাওয়া। তো ছোটো মেয়েকে দেখলে যে স্কুল থেকে ফিরছে, তখন কিন্তু স্নান করিয়ে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর বড় মেয়ে যেহেতু স্কুলে যায়নি, সেজন্য কিন্তু আন্টি এবেলাতেই পড়িয়ে দেবে। বিকেলে ওর পড়ার টাইম থাকে স্কুল গেলে, আর স্কুলে যখন যায় না তখন কিন্তু ওর 11টা বা 11:30 এরকম সময় কিন্তু পড়াতে চলে আসে। এই আর কি, আমার কিন্তু ভালোই হলো। দুই মেয়ে আর কি দুই দিকেই থাকবে, বড় মেয়ে পড়তে থাকবে আর ছোটো মেয়ে ঘুমোবে, ভালোই হলো। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। আর ট্যাক্সি করেই যাওয়ার ইচ্ছে ছিল, তো তো সেই সময়টা কিন্তু পাওয়া যায়নি, সেই জন্য কিন্তু আর কি অটো করেই যাচ্ছি। বেশ অনেকটা দূরই, তবুও কিন্তু অটো করেই যাচ্ছি। আর যেহেতু রাস্তাঘাটে প্রচুর জ্যাম, সেই জন্য কিন্তু বাইক বা স্কুটি করে আর কি যাইনি।
তো দেখতে পাচ্ছ সকাল সকালই এত জ্যাম রাস্তায়, আর ভালোই কিন্তু রোদ্দুরের তাপ, মানে শীতকাল যেতে না যেতেই কিন্তু বেশ গরম পড়েছে, আবার এদিকে ভোরবেলার দিকে কিন্তু ঠান্ডা লাগে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না। বেরোনোর সময় কিনতে পারবো। ও আচ্ছা আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুরু দিয়েছিল তো, কি যেন বলছিল নামটা। আচ্ছা আচ্ছা, বিশাল হল টাইপের তো। এখানে আসেনি থাকে এখানে এর ওপারে, তাই তো? কত বড় থেকে পাঁচিল ঢুকতে পারবে ওই পাঁচিলে, এরকম ঢাল কিন্তু আছে। গরম কাটে? কে এসেছে গো, কে এসেছে? তুই মোটা মোটা হয়ে গেছিস নাকি বডি মডি হয়ে গেছে? জন্ম থেকে এরকম? ছোট্টবেলা থেকে হাসপাতাল থেকে ওরকম ছিলিস? এ না, তোর কেমন টাইসেপ টাইসেপ বেড়ে গেছে, কি ব্যায়াম ট্যাম করছিস নাকি? নিজের প্রশংসা নিজে করো না, সবাই করছে। তো সাইডে গজার দিয়েছিলিস, মুছেছিস? আর কর ও স্লাইমি দিতে হবে, স্লাইমি দাও, পেরেছি তো। থ্যাংক ইউ। দেখি করছিস প্র্যাকটিস অঙ্ক? ঠিক আছে, দেখি ফার্স্টের পৃষ্ঠার থেকে কর। এখান থেকে তো করবি প্র্যাকটিস। ঠিক আছে। গুড ইভিনিং সবাইকে। তো দেখতে পেলে যে মেয়েদেরকে পড়তে বসিয়েছি, আর ওখান থেকে ফিরে, মানে আলিপুর থেকে ফিরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো কারণ এসে টায়ার্ড হয়ে পড়েছিলাম, যেহেতু দুপুরবেলা আর প্রচুর গরম রোদ্দুর, সেই প্রচুর রোদ্দুর আর প্রচুর গরম পড়ে গেছে, ঠিক আছে। সেই জন্য এসে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে এই যে মেয়েদেরকে পড়তে বসিয়েছি। তো চলো আবার রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টুপি করো, নিজে ভিডিও করছো তুমি? ঠিক আছে করো। CROW, CROW, কক। কক হলো, ভালো করে পড়ো তো। CROW কি হয়? CROW কি হয়? কি হয়? ক্রো। ক্রো। ক্রো মানে কি? কাক। তাহলে লেখো। কয়াকা কোকাক। GLUEK। ই না, ওটা সি। সি K
কে হুম ডাক হুম ডাক মানে কু ডাক মানে কি? DUCK, ডাক। ডাক মানে পাতি কি? হাঁস হুম, পাতি হাঁস হুম। পাতি হাঁস হুম। পাতি বানাম আগে লিখতে হবে, পাতি। পাতি পাতি বানাম কি? পয়াকার। ওই আকার হুম। হস্যি ত। হস্যি খুশি ত। তো পাতি। তারপরে পাতি হাঁস হাঁসটা কে লিখবে? হাঁসটা লেখ। হাঁস বানাম কি পারবি? হয় চন্দ্রবিন্দু আঁকা দন্তের স। সব ভুলে গেছিস। হয় চন্দ্রবিন্দু আকার দন্তের স। বানানটা পড় আবার। পয় আকার খুশি তো চন্দ্রবিন্দু ওইভাবে কে পড়ে? পয়াকারে পরে করে পা। পা তয় হস্যি তয় হস্যি তি। টি তি। টি পাতি। পাতি হয় চন্দ্রবিন্দু হয় চন্দ্রবিন্দু আকার আকার দন্তের স। দন্তের স। হাঁস হাঁস পাতি হাঁস। পাতি পরেরটা। হাঁস ডি ডবল আর হুম। কি হলো? ডোর। ডোর মানে দরজা আমি লেখ। সেটাই বলতে যাচ্ছিলাম লেখ। ডোর মানে বসানো দরজায় আঁকা দরজা পরেরটা। ই এ আর মা এটা কি লিখেছ গো টি। টি এইচ হুম। পৃথিবী রিকার পয়ের। পরিষ্কার হয় হস্যি। হস্যি খুশি থ। হুম। লেখ হচ্ছে লেখ। তারপরে হয়েছে বয় দীর্ঘি। বো তারপর দি বানানটা পড়। পরিষ্কার পয়রি। থয় হস্যি বয় দীর্ঘি। পৃথিবী। পৃথিবী অনেকটা পড়াশোনার করার পরে তারপরে কিন্তু একটু ব্রেক নিয়েছে। আর আমি জিজ্ঞেস করলাম যে কি খাবে, তো বলল যে দুই মেয়ে বললো ম্যাগি খাবে, আজকে আর কোনো পিডিয়াশিওর খাবে না আর কোনো দুধও খাবে না, তো ম্যাগি খাবে। আর বেশ অনেক দিন ধরে কিন্তু ওদেরকে ম্যাগি দেওয়া হয় না, অনেক দিন পরই যখন বলল তো আমি আর আপত্তি করলাম না, তো ম্যাগি দিয়ে দেবো ওদের দুজনকে। আর আমি কিন্তু একটু মুড়ি খেয়ে নেব, ম্যাগি খেতে আমার একটু ভালো লাগে না, তো সেই জন্য। এই সারপ্রাইজ দিলাম তো। ক্যাডবেরি না, ডেয়ারি মিল্ক। ক্যাডবেরি গানটা করছিলাম কি তুমি শুনে গিয়েছিলে আর আমি খাচ্ছি এই যে আইসক্রিম। তো এই যে বিরিয়ানি নিয়ে এসছে রাতে, আর এই যে কোল্ড ড্রিঙ্কস। বিরিয়ানিটা খুলি। তিনজনের তিনটে বিরিয়ানি আর তিনটে স্যালাড, চারটে মানে স্যালাড। চারটে স্যালাড।
থালাটা এটা ভালো করে ধরতে হবে। তো আজকে কিন্তু আমাদের সবারই ডিনার হচ্ছে বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ যে বিরিয়ানি নিয়ে এসেছে। তো আজকে ডিনার দেখিয়ে ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা সবাইকে। আর আমি দেখো ভুল করে আর কি 3 জনের জন্য বলেছি, তো সেটা 4 জনের হবে। তো 3টে বিরিয়ানি আমাদের 4 জনের কিন্তু হয়ে যায়। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও